গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করেছে। এই হামলায় লাস্ট আপডেট পর্যন্ত 406 জন আমাদের গাজার ভাই বোন ও শিশু সন্তানেরা নিহত হয়েছে এবং 562 জন আহত হয়েছে। তো গাজার এই বিমান হামলা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী? গাজায় ভয়াবহ বিমান হামলায় বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী? যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে। মঙ্গলবার চালানো লাস্ট আপডেট পর্যন্ত 406 জন নিহত হয়েছে এবং 562 জন আহত হয়েছে। গাজায় একদিকে যেমন মৃতদেহের সারি সারি, অন্যদিকে স্বজন হারানোর বিদায়ী আর্তনাদ, তা দেখে বিশ্ব সম্প্রদায়ের কি বলছে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিস্তারিত জানিয়েছে ভয়াবহ এই হামলা নিয়ে কার কি প্রতিক্রিয়া। হামাস, গাজা শাসনকারী হামাস বলেছে যে তারা ইসরায়েলের আক্রমণকে এরই মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির একতরফা বাতিল হিসেবেই দেখছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতির চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে, যা গাজায় থাকা বন্দীদের এক অজানা পরিণতির মুখোমুখি করবে। অপরদিকে হামাস কর্মকর্তা ইজাদ আল রিসেক এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু পুনরায় যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা মূলত তাদের বন্দীদের উৎসর্গ করারও সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সাথে পরামর্শ করে হামলা চালিয়েছে ইসরায়েল। মানে ইসরায়েল যে আক্রমণটা করেছে তার সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বন্দীদের পরিবার, গাজায় বন্দীদের পরিবারের প্রতিনিধিত্বকারী হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক্স এর এক পোস্টে বলেছে, ইসরায়েলি সরকারের আক্রমণের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে তারা জিম্মিদের ফেরত আনার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে। গ্রুপটি বলেছে, হামাসের ভয়াবহ বন্দিদশা থেকে আমাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার প্রতিক্রিয়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলায় আমরা হতবাক, ক্ষুব্ধ এবং আতঙ্কিত। তারা সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়েছে কেন তারা হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি থেকে সরে এসেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আমেরিকার সাথে ক্রমবর্ধমান শত্রুতার জেরে ফিলিস্তিনিদের সমর্থন ও বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, আমরা গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদি শত্রুর আগ্রাসন পুনরায় শুরু করার নিন্দা জানাই। সেই সাথে এই যুদ্ধে ফিলিস্তিনি জনগণকে একা রাখা হবে না, বরং ইয়েমেন তাদের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে। এখানে বিশেষ একটি গুরুত্ব দিক রয়েছে, যেমন মধ্যপ্রাচ্যের অনেক প্রভাবশালী দেশ যেখানে শুধু মুখে সমর্থন দিয়ে চলে যাচ্ছে আর তারা কাজে কোনো বাস্তবে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, সেইখানে হুতি একটি সম্প্রদায়, তারা মানে ইয়েমেন পুরোটা এখনও শাসন করতে পারে না, অথচ তারা ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার জন্য যেই পদক্ষেপ নিচ্ছে অন্য শক্তিশালী আরব বিশ্ব দেশগুলো এত অবদান রাখতে পারতেছে না। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সমস্ত চেষ্টা নষ্ট করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেইজিং পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এছাড়া উভয় পক্ষকে পরিস্থিতির অবনতির ঘটাতে পারে এমন যে কোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানিয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, ওয়াশিংটন ডিসি ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার ও সমর্থনকারী এই সংগঠন এক বিবৃতিতে নেতানিয়াহুর সরকারের গণহত্যামূলক আক্রমণ পুনরায় শুরু করার নিন্দা জানিয়েছে। পরিস্থিতিটা এরকম, এখন নিন্দা আর বিবৃতি, এরই মধ্যেই আমরা মুসলিম বিশ্বের নেতাগুলোকে আটকে যাওয়ার একটা প্রভাব দেখতেছি। এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার জন্য এবং গাজা পুনর্গঠন করার জন্য বাস্তবসম্মত যে পদক্ষেপ গ্রহণ করা দরকার তা অতি বিলম্বে গ্রহণ করতে হবে, নতুবা ফিলিস্তিন, গাজা এদের যে অস্তিত্ব আছে আমরা কিছুদিন পরে দেখব যে গাজার কোনো অস্তিত্ব নেই।
ফিলিস্তিনের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ না করুক এরকম কোনো ঘটনা। আমরা চাই গাজাবাসী আবার তারা আগের মতো তাদের প্রাণ ভরে নিঃশ্বাস নিক। গাজায় থাকা সন্তান শিশুগুলা তারা আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিক, প্রাণ ভরে খেলুক, তারা তাদের স্বাভাবিক জীবন শুরু করুক, তারা স্কুলে যাক, আসুক, লেখাপড়া করুক। অন্য 10টা দেশের ছেলেমেয়েরা, অন্য 10টা দেশের মা বোনেরা, অন্য 10টা দেশের বাবা ভাইয়েরা যেইভাবে চলাফেরা করে, আমাদের গাজার মুসলিম ভাই বোনেরা, আমাদের সম্প্রদায়ের লোকেরা তারাও মানুষ, তারাও একইভাবে প্রাণ ভরে বাঁচুক। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।